ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वज्ञ अदर्शी करुणाभानुमूर्ति नित्यानंद प्रकाश विग्रह अस्मदीय गुरुपाद पद्म परिपाद आचार्य अष्ट शतशी वैष्णव श्रीमद रसानंद ब्रह्मानंद चंद्र ग्रहण করে তিনি আমার প্রতি সম্মান শুভ দৃষ্টিপাত করুন। তৎপশ্চাৎ এই মহতী সভার সভাপতি মহারাজ, ধাম সবজিত নিপাতগণ, ব্রহ্মচারী বিদ্যা মাতৃবৃন্দ চন্দ্রের সবার চলে আমি দণ্ডবাদ গ্রহণ করে আমার প্রতি সম্মান শুভ দৃষ্টিপাত করুন। যার আজ শুভ তিরুভাবতির মহামহোৎসব শিলা ভক্তিরক্ষ সিদ্ধার্থ গোস্বামী মহারাজের আতুল চরণ প্রণাম পূর্বক বিশেষ কৃপা প্রার্থনা করি। শিলা প্রভুপাদের হরিনাম যজ্ঞের অন্যতম সেবক ছিলেন ভক্তিরক্ষ সিদ্ধার্থ গোস্বামী মহারাজ। তিনি এই বর্ধমান জেলায় হাফানিয়া গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার পিতৃ উপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, মাতা গৌরীদেবী ভট্টাচার্যের কোল আলো করে, এবং তিনি আইন সম্বন্ধে শিক্ষার জন্য কলকাতায় গিয়ে পড়াশোনা করতে করতে শ্রী মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি সেই স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। যোগ দিতে দিতে তিনি একদিন ছিল উল্টোডাঙায় ছিল বহুপাদের মুখনিঃসৃত হরিকথা শ্রবণ করে তিনি সেই বহুপাদের হরিকথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে তিনি বললেন, এই সামান্য পৃথিবীকে উদ্ধার করে লাভ নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকে যদি উদ্ধার করতে পারে যায় তবে প্রকৃতি উদ্ধার হবে। তাই তিনি সমস্ত ছেড়ে শুয়ে এসে বহুপাদের চরণ আশ্রয় করলেন। বহুপাদ তাকে হরিনাম দিয়ে রামানন্দ ব্রহ্মচারী নাম দিলেন। তিনি গৌরী গগনের একজন উজ্জ্বল ভাস্কর। কারণ ইতিপূর্বে আমরা মহারাজের মুখে শুনলাম যে তিনি যে আমরা বহুপাদের স্তব পাঠ করি সুজনার বুধরাধিত, এইসব তিনি যদি না আসতেন তা আমরা এইসব পেতাম না। আমার ছিল গুরুপাদ পদ্ম একবার আমাকে বলেছিলেন, তিনার একটা ইচ্ছা ছিল আমার পরম গুরুদেব ভক্তিদেবন মহারাজের কবে গৌর বনে সুরধ্বনি তটে কুসুম কাননে গৌর গদাধর প্রকাশ হবে। তাই গুরুপাদ পদ্ম শ্রী গৌর গদাধর প্রকাশ করলেন, ইচ্ছা করলেন। তিনি বললেন, আমরা তো গৌর মন্ত্র পেয়েছি কিন্তু গদাধর মন্ত্র পাইনি। তাই গদাধর মন্ত্রকে অর্থাৎ গদাধরকে পুজো করার জন্য, তার ভজন করার জন্য গদাধর মন্ত্র দরকার। তাই তিনি সমস্ত মহারাজদের কাছে গিয়েছিলেন। সর্বশেষে সবাই বললেন একমাত্র ভক্তিরক্ষ সিদ্ধার্থ গোস্বামী মহারাজ তিনি এই প্রশ্নের সমাধান করতে পারেন। তাই আমার গুরুপাদ পদ্মশিলা ভক্তিরক্ষ সিদ্ধার্থ গোস্বামী মহারাজের কাছে সে নিবেদন করলেন। শিলা সিদ্ধার্থ গোস্বামী মহারাজ শিলা তোমাকে গদাধর মন্ত্র এবং গদাধর গায়ত্রী দিয়েছিলেন। এই বলে আমার শুদ্ধ বক্তব্য এখানে সমাপ্ত করছি। বাঞ্ছা কামনা করে ভবিষ্যৎ কৃপা সিন্ধু প্রতিদান